নমস্কার বন্ধুরা, আমি সুস্মিতা। আজ আপনাদের সাথে আমার দাদার আইবুড়ো ভাতের কিছু মুহূর্ত শেয়ার করছি। চলুন তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন। মাঝ উঠোনে যে এই বড় আলপনাটা দেখতে পাচ্ছেন, এটা আমরা আইবুড়ো ভাতের আগের দিন প্রায় রাত 2টো অবধি জেগে আমরা সবাই মিলে দিয়েছি। আর আইবুড়ো ভাতের দিন একটা বড় ঘটনা হচ্ছে, আমার আলমারিটাই লক হয়ে গেছিলো। আর ওর মধ্যে ছিল দাদার বিয়ের পাঞ্জাবি, আইবুড়ো ভাতের পাঞ্জাবি, আর আইবুড়ো ভাতের যে থালিটা আমি রেডি করেছিলাম আগে থেকে, সেটার সমস্ত কিছু ওর মধ্যে ভরা ছিল। আর আমাদের খুবই ভয় হয়ে গেছিলো। তাই যখন আলমারিটা খোলে তখন আমাদের ভীষণ মজা হয়, বাচ্চারা সব নাচানাচি করতে শুরু করে দেয়। তারপর আমি মাটির থালাবাটিগুলো বার করে নিই সাজানোর জন্য। তারপর আমরা একটু সাজিয়ে নিচ্ছিলাম, আর দাদা তখন চলে গেছিল ফটো তোলার জন্য। একটা বারান্দায় আমি দাঁড়িয়েছিলাম, ছুড়ে ম্যাজিক চোখ তাকিয়ে যে চলে গেলে শীতে আরাম দেয়, সেই রকমই চাদর মেলে ফেলেছি। দাদার ফটো তুলে আস্তে আস্তে আমাদেরও পুরোটা সাজানো কমপ্লিট হয়ে গিয়েছিল। তারপর দাদা বসে পড়ে আশীর্বাদের জন্য। চলে তোমার কোলে এভাবে গল্প আমাদের রূপকথায়। প্রথমে আশীর্বাদ করলো আমার দিদান। তারপরে আশীর্বাদ করলো মা। এভাবে গল্প আমাদের রূপকথা। তারপর আমার মাসিমণি আশীর্বাদ করছিল। তারপরে আমার মেসোমশাই আশীর্বাদ করলো। তারপরে আশীর্বাদ করলো আমার মামিমা। তারপর চলে গেলাম আমি একটু পায়েস খাইয়ে দেওয়ার জন্য। ডুলে দিন আর দুষ্টুমিরা নিয়ে পৌঁছে তোমার পুকুর পাড়ে, কাটবো সাঁতার দেখবো শ্যাওলা গাছে, রাজি হও যদি খেলার ছলে তোমার জলে। এভাবে গল্প আমাদের রূপকথা। পায়েস খাইয়ে দিল। আর এইভাবেই দাদার আইবুড়ো ভাত কমপ্লিট হলো। পরের ভিডিও নিয়ে আসছি গায়ে হলুদের।